সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। একাদশ শ্রেণী সেমিস্টার 2 এর অধ্যায়টা দেখো, ইউনিট 2 এর অধ্যায় হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঊর্ধ্বভঙ্গ কাকে বলে, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ যেটা সেটা কাকে বলে, আর এই ঊর্ধ্বভঙ্গের কিছু বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। তো প্রথমেই দেখো ঊর্ধ্বভঙ্গ কাকে বলছে, দেখো ভাঁজের ফলে কিন্তু সৃষ্টি হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। এই ভাঁজ সৃষ্টির ফলে বা ভাঁজের যে অংশটি উত্তল আকারে অবস্থান করে, দেখো আমি ছবিটা এঁকেছি, এটা উপরের দিকে উঠে গেছে, দুদিক থেকে চাপ হয়েছে, পার্শ্বচাপ জনিত কারণে মাঝে ভাঁজের সৃষ্টি হয়েছে। তো এই ভাঁজের ফলে যে অংশটি উত্তল আকারে উপরের দিকে অবস্থান করে এবং যার দুটি বাহুর নতি বিপরীত দিকে থাকে তাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। বোঝা গেল? তাহলে ভাঁজের ফলে যেখানে আর কি যে অংশটি উত্তল আকারে অবস্থান করছে এবং যার বাহুর দুটো নতি বিপরীত দিকে অবস্থান করে তাকে ঊর্ধ্বভঙ্গ বলে। সংজ্ঞা কি বুঝতে পেরেছো? এবার দেখো অর্থ অর্থাৎ ইংরেজিতে ঊর্ধ্বভঙ্গকে বলা হয় অ্যান্টিক্লাইন্স। অ্যান্টি কথার অর্থ হলো বিপরীত, ক্লাইন্স কথার অর্থ নতি। অর্থাৎ যে বাহু দুটির নতি একে অপরের থেকে বিপরীতে থাকে, অর্থাৎ দেখো এই নতিটা আর এই নতিটা দুটো দুদিকে আছে, এটাকেই বলছে অ্যান্টিক্লাইন্স অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ। উৎপত্তি কিভাবে ঘটছে দেখো, প্রবল পার্শ্বচাপ জনিত কারণে, অর্থাৎ দুদিক থেকে চাপ দেওয়ার ফলে মাঝের অংশটা উত্তল হয়ে উঠে যাচ্ছে। তো প্রবল পার্শ্বচাপ জনিত কারণে ভাঁজের বা ভূপৃষ্ঠের উপরের অংশটা যেটা উত্তল আকারে উপরে উঠে যাচ্ছে সেখানে কিন্তু উৎপত্তি হচ্ছে। তাহলে উৎপত্তি কিভাবে আমরা বলতে পারি, প্রবল পার্শ্বচাপ জনিত কারণে মাঝের অংশটি উত্তল আকারে অবস্থান করছে। এছাড়াও ম্যাগমার সরাসরি উত্তল ভাবে অবস্থানের জন্য কিন্তু অনেক সময় ঊর্ধ্বভঙ্গের সৃষ্টি হয়ে থাকে। বৈশিষ্ট্য দেখো, এর কিছু বৈশিষ্ট্য আছে ঊর্ধ্বভঙ্গের। কি না, আকৃতি। প্রথমে দেখো আকৃতি কেমন, উত্তল আকারে অবস্থান করে। এই যে উপরের দিকের অংশটা, এই যে উত্তল আকারে অবস্থান, তাহলে আকৃতি কি বলবো, ঊর্ধ্বভঙ্গ উত্তল আকারে অবস্থান করে। বাহুর নতি দুদিকে থাকে, অর্থাৎ বাহুর নতি বিপরীত ভাবে অবস্থান করে। এই যে এই বাহুটা দেখো এইদিকে অবস্থান করছে, এই বাহুটা এইদিকে অবস্থান করছে, তাহলে নতি বিপরীত দিকে কি লিখতে পারি, বাহুর নতিতে একে অপরের থেকে বিপরীত দিকে অবস্থান করে। শিলাস্তরের বয়স, ঊর্ধ্বভঙ্গের উপরের দিকের শিলার বয়স নবীন এবং ভেতরের দিকের শিলার বয়স প্রাচীন, অর্থাৎ বাইরের দিকে নবীন শিলা দেখা যায় এবং অভ্যন্তরীণ ভাগে প্রাচীন শিলা দেখা যায়। ভূমিরূপ, এই ঊর্ধ্বভঙ্গের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হলো ঊর্ধ্বভঙ্গ শৈলশিলা। এই যে উত্তল লম্বা আকারে যে অংশটা অবস্থান করছে এটাকে বলছে শৈলশিলা। তাহলে ভূমিরূপ কি, ঊর্ধ্বভঙ্গের ফলে ঊর্ধ্বভঙ্গ শৈলশিলা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। নদী সৃষ্টি, এই ঊর্ধ্বভঙ্গের প্রথম অবস্থায় লম্ব অনুগামী নদী দেখতে পাওয়া যায়, পরবর্তীকালে এই নদীটাই কিন্তু অনুদৈর্ঘ্য অনুগামী নদী হিসেবে আমরা দেখতে পাই। তাহলে প্রথমে লম্ব অনুগামী নদী এবং পরবর্তীতে অনুদৈর্ঘ্য অনুগামী নদীর সৃষ্টি হয়। ঠিক আছে, গুরুত্ব দেখো, এর কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই ঊর্ধ্বভঙ্গের ফলে কিন্তু এই শিলাস্তরে কিন্তু প্রচুর খনিজ তেল সমৃদ্ধ থাকে, যা সহজেই কিন্তু উত্তোলন করা যেতে পারে। যেমন বোম্বে হাই, সৌদি আরবের হাওয়াই, এই সমস্ত জায়গায় কিন্তু এই ঊর্ধ্বভঙ্গের ভাঁজের থেকে কিন্তু প্রচুর খনিজ তেল আহরণ করা সম্ভব হয়েছে। উদাহরণ দেখে নিই, এই ঊর্ধ্বভঙ্গের ফলে কিন্তু ঊর্ধ্বভঙ্গের প্রধানত উদাহরণ যেটা দেখতে পাই আমরা, উত্তর আমেরিকার কলোরাডো বা লেবাননের ইডেনে কিন্তু ঊর্ধ্বভঙ্গের কিছু উদাহরণ আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল ঊর্ধ্বভঙ্গ কাকে বলে এবং বৈশিষ্ট্যটা কি এর। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা ঊর্ধ্বভঙ্গ কাকে বলে
এবং এর বৈশিষ্ট্য অর্থাৎ কতকগুলি বৈশিষ্ট্য যেমন আকৃতি, বাহুর নতি, শিলাস্তরের বয়স, ভূমিরূপ, নদী সৃষ্টি গুরুত্ব ইত্যাদি এই বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.